তোমরা সবাই কেমন আছো বলো তো? আমি ভীষণ ভালো আছি। লেটস অ্যাট দ্য বিচ শো মানে সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা অবাক হচ্ছ না? বেশ কয়েকদিন ধরে আমি আর নিজের সামনে এসে তোমাদেরকে ইন্ট্রো দিতে পারছি না। আসলে এত ব্যস্ততার মধ্যে থাকি যে সামনে এসে ইন্ট্রো দেওয়াটা নেক্সট ইম্পসিবল হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। তাই তো আজকে যখন লাঞ্চ টাইম এসেছি তখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। ভাত এনেছি আর এনেছি ডিম ভাজা, সেটাকে কিন্তু গরম করে নিলাম। আর তারপরে কিন্তু এই দেখো খাবারটা বারও করে নিচ্ছি। হয়ে গেল এদিকে খাবার গরম। এরপরে চলো যাওয়া যাক এবার যেখানে আমি বসেছি সেখানে গিয়ে এই খাবারটাকে ঢেলে নিই। তার আগে কিন্তু আমি প্লেট আর স্পুন নিয়ে এসেছিলাম। এই যে টিফিন বক্সটা, সেটা খুলতে যে আমাকে কত যুদ্ধ করতে হয়েছে সেটা তুমি দেখোই। এক হাত দিয়ে ফোন ধরে এক হাত দিয়ে খোলাটা না একটু ইম্পসিবল হয়ে যায়। কিছু করার নেই। এই দেখো আজকে বেশ ডিমটা অমলেট করে এনেছিলাম, কি সুন্দর হয়েছে না? নিজেই বলছি, সত্যি কথা বলছি, আমি নিজেই এত সুন্দর সুন্দর জিনিস এখন বানিয়ে ফেলি। নিজেই ভাবি কী করে এগুলো বানালাম, এতদিন তো পারতামই না। এখন তো দেখছি নিজেই সব কিছু করতে পারছি। ভাতটা ঢেলে নিলাম। চলো এবারে ডিম ভাজা আর ভাত, সাথে কিন্তু এই দিদি আমার জন্য অনেকগুলো ডিমের কুসুম এনেছিল। তো সেইগুলো দিয়েই কিন্তু আজকের খাওয়া দাওয়াটা শুরু করলাম। খাওয়া দাওয়া তো করতেই হবে বলো, কারণ খেয়ে দেই মানুষ বেঁচে আছে। সবসময় বাইরে খাবারটা খাই না। আজকে ভাতটা এতটাই গরম হয়ে গেছিলো যে জিভটা প্রায় পুড়লই বটে। কিছু করার নেই, আসলে নিজেকে একটুখানি তৎপর হয়ে তারপরে সমস্ত কাজ করা উচিত। আসলে 1.5 মিনিটের জন্য দিয়েছিলাম তো, আর ভাতটা ছিল একটা প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকের বক্সের মধ্যে, তাই জন্য ওটা বেশি গরম হয়ে গেছিলো। এদিকে দেখো এক প্লাস্টিক রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লাই এটা, তবে তোমরা চিনতে পারো কি না জানিও এটা কি এক্স্যাক্টলি। তো এই হচ্ছে, নিয়ে বার করে দিলাম আর কিছু রেখে দিলাম, সেটা কিন্তু পরে বাড়ি গিয়ে খাবো। ওদিকে দেখো টিভিতে কি সুন্দর দেখাচ্ছে না সিনারি, ওই গাছপালা, এগুলো কিন্তু সবসময় দেখাতে থাকে। অনেক সময় নিউজও চলে। আজকে নিউজ চলছিল না, অন্য কিছু চলছিল বলেই আমি এদিকে ভিডিওটা করলাম, নাহলে তো তোমাদের সাথে দেখাতে পারি না। জানোই কপিরাইট অনেক ইস্যু রয়েছে, সেই জন্য আর কি। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে থাকি, ততক্ষণে কিন্তু তোমরা দেখতে থাকো ব্লগটা। তোমাদেরকে অনেক কথা বলার মাঝেও কিন্তু বলিনি যে আমি উইন্টার কালেকশনের অনেক কিছু কিনেছি, তোমরা দেখতে চেয়েছো কিছুজন। তো সেটার জন্য একটা ছুটির দিন দরকার। বিশ্বাস করো, সন্ধ্যেবেলা বাড়ি এসে আমার ওই ঘরের মধ্যে অন্ধকার অন্ধকার লাগে ভিডিওতে, তাই সেখান থেকে করাটা পসিবল না। তাই জন্য তোমাদেরকে একদিন ছুটির দিন করে আমি দেখাবো, সেটা তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তো এরপরে কিন্তু আমাদের অফিস টাইম ওভার হওয়ার পরে এই দিদির সাথে চলে এলাম চপ খেতে। তোমরা অনেকেই বলেছো কেন কোনো ছেলের সাথে ঘুরছো না, এই দিদির সাথে কেন সবসময় তোমাকে দেখা যায়। একটা কথা বলি, যারা আমরা একসাথে ছিলাম সবার না একটা টিম হয়ে গেছে। তো এবার সবাই কাজের মধ্যে এত ব্যস্ত, তো দিদি সবসময় আমাদের টাইমিংটা এত ম্যাচ করে যায় যে আমি যখন খেতে যাচ্ছি হয়তো দিদিও যাচ্ছে, তো সেইভাবেই দেখাটা হয়ে যায়। আজকে অন্য সময় দিদি কিন্তু চপটা খাওয়ালো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।